আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা এই যে বাক্য গঠন করা উচ্চারণ করা শিখব। আপনি যদি আজকের এই পর্বটি দেখতে পারেন এবং শিখতে পারেন তাহলে আপনিও পরবর্তী আমপারা এবং কোরআনুল হাকিমের মধ্যে বড় ও কঠিন আয়াতগুলো সহজেই রিডিং করা শিখতে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে সাকিন নিয়ে আলোচনা করছিলাম। যারা পূর্বে সেই গুরুত্বপূর্ণ নুরানি কায়দার পর্বগুলো দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশন অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? হামজা নুন জবর আং, এই নুন সাকিনটা গুণনা করে পড়তে হবে। তা জবর তা, আং তা একসাথে পড়তে হবে। আং তা, আবারও পড়বেন আং তা। এরপরে হামজা হাজের ইহ, দাল জের দে, এহ দে। এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে আওয়াজ করে পড়তে হবে। পড়ুন এহ দে, একসাথে পড়ুন আং তা। এরপরে এহ দে কিভাবে পড়তে হবে? এহ দে, বা আইন জবর বা, দাল পেশ দু, বা দু। আইনগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে। পড়ুন বা দু, একসাথে বা দু। এরপরে বা ত জবর বাত, শিন জবর সা, বাত সা। আমি গতকাল পর্বের মধ্যে আপনাকে শিখাইছিলাম কলকলা হরফ 5টি। এই 5 রূপে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়, যেমন কফ, ত, বা, জিম, দাল। আবারও পড়বেন কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই যে তয়ের উপর সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হবে। পড়ুন বাত সা, সবাই একসাথে পড়বেন বাত সা। এরপরে সিনা আইন জবর সা, ইয়া জবর ইয়া, সা ইয়া। আইনগুলো পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে। পড়ুন সা ইয়া, আরও একবার সা ইয়া, একসাথে সা ইয়া। এরপরে কাফ নুন পেশ কুং, গুন্নাহ করবেন নাকের বাসি দ্বারা। তা পেশ তু, কুং তু, একসাথে পড়েন কুং তু। এখান থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা। কিভাবে পড়তে হবে? পড়ুন আং তা, আরও একবার একসাথে আং তা, আওয়াজ দিয়ে পড়বেন আং তা। এরপরে হামজা হাজের ইহ, এই গোল হাগুলো উচ্চারণ যেখানে দেখবেন গলার মধ্যে আওয়াজ করে পড়বেন। পড়ুন ইহ, দাল জের দে, এহ দে, একসাথে পড়েন এহ দে। আবারও পড়বেন এহ দে। বা আইন জবর বা, দাল পেশ দু, বা দু। সবাই পড়বেন বা দু, একসাথে পড়েন বা দু। এরপরে বা ত জবর বাত, শিন জবর সা, বাত সা। আবার পড়বেন বাত সা, হ্যাঁ পড়ুন বাত সা। এরপরে সিনা আইন জবর সা, ইয়া জবর ইয়া, সা ইয়া, একসাথে পড়েন সা ইয়া। আবারও পড়বেন সা ইয়া। কাফ নুন পেশ কুং, তা পেশ তু, কুং তু। আমার সাথে পড়বেন কুং তু। এরপরে লামসিন জবর লাস, তা জবর তা, লাস তা। পড়ুন লাস তা, একসাথে লাস তা। হামজা মিম জবর আম, র দুই রিন, আম রিন। আবার আম রিন, একসাথে পড়বেন আম রিন। এরপরে বা র জবর বার, এই রটা আমরা মোটা করে পড়ব। গতকাল পর্বেও শিখাইছিলাম র সাকিনের পূর্বে জবর হলে র সাকিন মোটা করে পড়তে হয়। পড়ুন বা র জবর বার, দাল আলিফ দুই জবর দান, বার দান। সবাই পড়েন বা র জবর বার, দাল আলিফ দুই জবর দান, বার দান। আর একবার পড়বেন বার দান। এরপরে জিম মিম জবর জাম, আইন আলিফ দুই জবর আন, জাম আন। একসাথে পড়বেন জাম আন, আওয়াজ দিয়ে পড়তে হবে জাম আন। আরও একবার পড়বেন জাম আন। এরপরে হাবা জবর হাব, লাম দুই পেশ লুন, হাব লুন। একসাথে পড়বেন
হাবলুন পড়ুন হাবলুন। এরপরে খসিন পেশ খুস র দুই যে ঋণ খুস ঋণ একসাথে পড়েন খুস ঋণ আবার খুস ঋণ। এবার এই লাইনের শুরু থেকে আমার সাথে আওয়াজ দিয়ে সবাই পড়বেন, কারণ ক্লাসের পড়াগুলো ক্লাসে আপনাকে শিখে নিতে হবে, তাহলে পরবর্তী আপনার জন্য সুবিধা হবে। আমি আপনাকে এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো, এরপরে সম্পূর্ণ আমপারাটা বানান করে রিডিং করা শিখাবো। আলহামদুলিল্লাহ, এরপরে সম্পূর্ণ কোরআন হাকিম সহি শুদ্ধভাবে আপনি খতম দিতে পারবেন। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রতিদিনের ক্লাসগুলো নিয়মিত পেয়ে যান। পড়ুন হামজা নুন জবর আং তা জবর তা আং তা একসাথে পড়বেন আং তা। আবারও আওয়াজ দিয়ে পড়তে হবে আং তা। পড়ুন হামজা হাজের ইহ দাল জের দি ইহ দি একসাথে পড়বেন ইহ দি। আবারও পড়বেন ইহ দি। এরপরে বা আইন জবর বা দাল পেশ দু বা দু। আবারও বা দু একসাথে পড়বেন বা দু। তিনটা আবারও আওয়াজ দিয়ে পড়তে হবে হামজা নুন জবর আং তা জবর তা আং তা একসাথে পড়বেন আং তা। হামজা হাজের ইহ দাল জের দি ইহ দি একসাথে পড়বেন ইহ দি। বা আইন জবর বা দাল পেশ দু বা দু। আবারও বা দু। এরপরে বা তো জবর বা তো সিন জবর শাহ বা তো শাহ। কীভাবে পড়তে হবে বা তো শাহ একসাথে পড়তে হবে বা তো শাহ। এরপরে সিনা আইন জবর সা ইয়া জবর ইয়া সা ইয়া। আমার সাথে পড়বেন সা ইয়া। আরেকবার পড়বেন সা ইয়া। এরপরে কাফ নুন পেশ কুং তা পেশ তু কুং তু একসাথে পড়বেন কুং তু। আরও একবার পড়বেন কুং তু। এরপরে লাম সিন জবর লাস তা জবর তা লাস তা। পড়ুন লাস তা। হামজা মিম জবর আম র দুই যে ঋণ আম ঋণ একসাথে পড়বেন আম ঋণ। বা র জবর বার দাল আলিফ দুই জবর দান বার দান। আরেকবার পড়বেন বার দান। এরপরে জিম মিম জবর জাম আইন আলিফ দুই জবর আন জাম আন। আওয়াজ দিয়ে পড়বেন জাম আন। এরপরে হাবা জবর হাব লাম দুই পেশ লুন হাব লুন একসাথে পড়বেন পড়ুন হাব লুন। এরপরে খসিন পেশ খুস র দুই জের ঋণ খুস ঋণ এরকমভাবে পড়তে হবে। এরপরে খলাম জবর খল কফালিফ দুই জবর কন খল কন একসাথে পড়বেন খল কন। আরও একবার পড়বেন খল কন। এরপরে সিনবা জবর সাব হালিফ দুই জবর হান সাব হান। পড়ুন সাব হান একসাথে সাব হান। এই যে বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় সাব হান। এরপরে সিনবা জবর সাব কফ আলিফ দুই জবর কন সাব কন। আবার পড়বেন সাব কন। যেখানেই বায়ে সাকিন দেখবেন কলকলা করে পড়বেন পড়ুন সাব কন। এরপরে সিন হামজা জবর শা নুন দুই পেশ নুন শা নুন। পড়ুন শা নুন একসাথে শা নুন। আবারও আওয়াজ দিয়ে পড়তে হবে শা নুন। এরপরে সদবা পেশ সুব হালিফ দুই জবর হান সুব হান। পড়ুন সুব হান একসাথে সুব হান। এরপরে দদবা জবর দব হালিফ দুই জবর হান দব হান। আমার সাথে পড়বেন দব হান। আবার একসাথে দব হান। এবার এখান থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়তে হবে পড়ুন খলাম জবর খল কফ আলিফ দুই জবর কন খল কন একসাথে পড়তে হবে খল কন। আবারও আওয়াজ দিয়ে পড়তে হবে খল কন একসাথে খল কন। এরপরে সিনবা জবর সাব হালিফ দুই জবর হান সাব হান। কীভাবে পড়তে হবে সাব হান। আবার একসাথে সাব হান। এরপরে সিনবা জবর সাব কফ আলিফ দুই জবর কন সাব কন। পড়ুন সাব কন একসাথে
সাবকন। এরপরে শিন হামজা জবর সা, নুন দুই পেশ নুন, সা নুন। আবার পড়বেন সা নুন একসাথে, সা নুন। এরপরে সদবা পেশ সুব, হালিফ দুই জবর হান, সুবহান। কিভাবে পড়তে হবে? সুবহান, আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন সুবহান। এরপরে দদবা জবর দব, হালিফ দুই জবর হান, দব হান, পড়ুন দব হান। এটাকে যদি দাব হান পড়েন তাহলে পড়া শুদ্ধ হবে না, পড়ুন দব হান। আবার আওয়াজ দিয়ে পড়তে হবে দব হান। এরপরে আইন বা জবর আব, দাল আলিফ দুই জবর দান, আব দান, পড়ুন আব দান। একসাথে পড়বেন আব দান। এই যে বায়ে সাকিন কলকলা করে পড়তে হবে, কফ ত বা জিম দাল গত পর্বের মধ্যে আমি শিখাইছিলাম, সেগুলো এখানে আপনাকে বাক্য গঠন করে প্র্যাকটিস করাচ্ছে। পড়ুন আইন বা জবর আব, দাল আলিফ দুই জবর দান, আব দান। একসাথে পড়বেন আব দান। আরও একবার পড়বেন আব দান। এরপরে আইন দাল জবর আদ, নুন দুই জের নিন, আদ নিন। একসাথে পড়বেন আদ নিন। এই যে দালটা কলকলা হরফ, তাহলে কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়বেন, দালে সাকিন ধাক্কা দিয়ে পড়তে হবে। পড়ুন আদ নিন। একসাথে পড়বেন আদ নিন। এরপরে আইন শিন জবর আশ, র দুই জের রিন, আশ রিন। আরেকবার পড়েন আশ রিন, মিলাই পড়বেন আশ রিন। কিভাবে পড়তে হবে? আশ রিন। এরপরে আইন সদ জবর আস, ফা দুই জের ফিন, আস ফিন। এটা সদ, পড়ুন আস ফিন। একসাথে পড়বেন আস ফিন। আরও একবার আস ফিন। এরপরে গয়েন র জবর গর, কফ আলিফ দুই জবর কন, গর কন। কিভাবে পড়তে হবে? গর কন। আমার সাথে পড়বেন গর কন। আরেকবার পড়বেন গর কন। অনেকেই গয়েন র জবর গার পড়ি, এরকম পড়লে পড়া শুদ্ধ হবে না, পড়ুন গর কন। এরপরে গয়েন লাম পেশ গুল, বা আলিফ দুই জবর বান, গুল বান। একসাথে পড়বেন গুল বান। আবারও পড়তে হবে গুল বান। কিভাবে পড়ব? গুল বান। এরপরে ফাস জবর ফাস, লাম দুই পেশ লুন, ফাস লুন। সবাই পড়বেন ফাস লুন। এটা গুল বান, এটা ফাস লুন। একসাথে পড়বেন গয়লাম পেশ গুল, বা আলিফ দুই জবর বান, গুল বান। আবার পড়বেন গুল বান। এরপরে ফাস জবর ফাস, সটটা সিন উচ্চারণ করি নাই, আমি সৎ পড়ছি, পড়ুন ফাস জবর ফাস। আবার ফাস জবর ফাস, লাম দুই পেশ লুন, ফাস লুন। কফ দাল জবর কদ, এই যে দাল আছে, দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়, কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হয়। হালিফ দুই জবর হান, কদ হান। সবাই পড়বেন কদ হান। একসাথে কদ হান। এরপরে কফ দদ জবর কদ, বা আলিফ দুই জবর বান, কদ বান। একসাথে পড়বেন কদ বান। আবারও পড়তে হবে কদ বান। একসাথে পড়বেন কদ বান। এরপরে কাফ হামজা জবর কা, এখানে এটা হামজা পড়তে হবে, আলিফের উপরে সাকিন হলে আলিফকে হামজা পড়তে হয়। কাফ হামজা জবর কা, সিন আলিফ দুই জবর সান, কা সান। একসাথে কা সান। আবারও আওয়াজ দিয়ে পড়তে হবে কা সান। এরপরে কাফ দাল জবর কাদ, হালিফ দুই জবর হান, কাদ হান। আবার পড়বেন কাদ হান। এবার এই তিন লাইনের শুরু থেকে অবশ্যই আমার সাথে আওয়াজ দিয়ে পড়তে হবে। এই লাইন তিনটি আমার সাথে সবাই আবারও একবার পড়বেন, পড়ুন খলাম জবর খল, হ্যাঁ খলাম জবর খাল পড়া যাবে না, আমার সাথে পড়তে হবে খলাম জবর খল, কফ আলিফ দুই জবর কন, খল কন। একসাথে পড়বেন খল কন। এরপরে সিনবা জবর সাব, হালিফ দুই জবর হান, সাব হান। সবাই পড়বেন সাব হান। আরেকবার সাব হান। এরপরে সিনবা জবর সাব, কফ আলিফ দুই জবর কন, সাব কন। কিভাবে পড়ব? সাব কন। একসাথে পড়তে হবে সাব কন। এরপরে শিন হামজা জবর শা, নুন দুই পেশ নুন, শা নুন। আবারও পড়বেন
শা নুন একসাথে শা নুন এরপরে সদ বা পেশ সুব হালিফ দুই জবর হান সুব হান আমার সাথে পড়বেন সুব হান একসাথে পড়তে হবে সুব হান এরপরে দদ বা জবর দব হালিফ দুই জবর হান দব হান আবার পড়বেন দব হান এরপরে আইন বা জবর আব সবাই পড়বেন আইন বা জবর আব দাল আলিফ দুই জবর দান পড়ুন আব দান একসাথে আব দান আবারও পড়বেন আব দান কিভাবে পড়তে হবে আব দান এরপরে আইন দাল জবর আদ নুন দুই জের নিন আদ নিন আমার সাথে পড়বেন আদ নিন আবার একবার আওয়াজ দিয়ে পড়ব আদ নিন এরপরে আইন শিন জবর আস র দুই জের রিন আস রিন একসাথে পড়বেন আস রিন আবারও পড়তে হবে আস রিন এরপরে আইন সদ জবর আস ফা দুই জের ফিন আস ফিন আবার পড়বেন আস ফিন একসাথে পড়তে হবে আস ফিন এরপরে গইন র জবর গর কফ আলিফ দুই জবর কন গর কন কিভাবে পড়ব গর কন একসাথে পড়তে হবে গর কন এরপরে গইন লাম পেশ গুল বা আলিফ দুই জবর বান গুল বান সবাই একসাথে পড়বেন গুল বান ফা সদ জবর ফাস লাম দুই পেশ লুন ফাস লুন মাশাআল্লাহ আরেকবার পড়বেন ফাস লুন কফ দাল জবর কদ হালিফ দুই জবর হান কদ হান সবাই আগামীকালকে ক্লাসের নিয়মটি শিখবেন যে কলকলার হরফ 5টি কফ ত বা জিম দাল আমার সাথে মুখে মুখে পড়বেন পড়ুন কলকলার হরফ 5টি কফ ত বা জিম দাল এই 5 হরফে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয় সবাই পড়বেন এই 5 হরফে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয় এই নিয়মটা সবাই স্মরণ রাখবেন তাহলে দালের উপর সাকিন দালকে ধাক্কা দিয়ে পড়তে হবে কদ হান কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া পড়ুন কদ হান এরপরে কফ দদ জবর কদ বা আলিফ দুই জবর বান কদ বান একসাথে পড়বেন কদ বান আবারও পড়তে হবে কদ বান এরপরে কাফ হামজা জবর কা সিন আলিফ দুই জবর সান কা সান একসাথে পড়বেন কা সান অনেকেই আলিফ আর হামজা চিনে না আজকের এই পর্বে আপনাকে শেখাচ্ছি আলিফ যেটা বলা হয় যার উপরে জবর জের পেশ তাজি সাকিন কোনোটাই থাকবে না আর হামজা যদি আলিফের উপরে জবর জের পেশ তাজি সাকিন কোনো কিছু একটা থাকে তখন সেটাকে হামজা পড়তে হয় তাহলে এটাকে হামজা পড়ব পড়ুন কাফ হামজা জবর কা সিন আলিফ দুই জবর সান কা সান একসাথে পড়বেন কা সান এরপরে কাফ দাল জবর কাদ হালিফ দুই জবর হান কাদ হান একসাথে কাদ হান এরকমভাবে পড়তে হবে এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা সহজ নিয়মে পর্ব আকারে শেখাবো তাই অবশ্যই যদি আপনি সহজেই কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমরা ধারাবাহিকতাভাবে এই ক্লাসগুলো করাই থাকি আজকের এই ক্লাসে এই বাক্য গঠন করার পর্বের এই লাইন পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব তাই প্রতিটি পর্ব আপনাকে ধারাবাহিকতাভাবে দেখতে হবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে।